আটশো গ্রাম ভরের বস্তুতে কয়শো গ্রাম? 800 গ্রাম। 800 গ্রাম ভরের বস্তুতে ভরের বস্তুতে 1.5 মিটার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে কত বল প্রয়োগ করতে হবে? কত বল প্রয়োগ করতে হবে? বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করতে হবে। কি করে করবে? তাহলে কি চাইছে এখানে? কি চাইছে? যে 800 গ্রাম ভরের বস্তুতে 1.5 মিটার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে কত বল লাগবে? কত বল লাগবে? বলটা কত? কি চাইছে? বল। তাহলে বলের সূত্র কোনটা? F = ma। F = ma। F = ma। ঠিক আছে? এটা সূত্র। তাহলে F সমান তাহলে হলো m কোটা কত? 800। m মানে ভরটা কত? 800। ভরটা 800 গ্রাম ইনটু এটা কত? 1.5 মিটার সেকেন্ড স্কয়ার। 1.5 মিটার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তাহলে কত হয় গুণ করো? তাহলে বস্তুর ভর কত? 800 গ্রাম। 800 গ্রামটাকে করো, কেজিতে আনো। নিউটনে মাপতে গেছে, তোমাকে ডাইনে থরি মাপতে গেছে। তাহলে আমি কিসে মাখাবে? নিউটন। কত? নিউটনে মাপো। এখন 800 গ্রামটাকে এখন 1000 দিয়ে ভাগ করো। 800 গ্রামটাকে 1000 দিয়ে ভাগ। 1000 দিয়ে ভাগ করলে কত হবে? F সমান 800 গ্রামকে কেজি বানাও। এখন 1000 দিয়ে ভাগ করলে কত হবে? ইন্টু 0.1 মিটার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 0.8 F সমান 0.8 0.1.5 মিটার সেকেন্ড স্কয়ার। তাহলে কত হয়? 8 দিয়ে দেড় গুণ করো। 8 দিয়ে দেড় গুণ করো। 8 দিয়ে দেড় গুণ করো। 8 15 কত হয়? 24। 8 15 120। 120। 8 15 120। F সমান 1.2 নিউটন। 1.2 নিউটন। অ্যান্সার। বুঝছো? 1.2 নিউটন। समझा नहीं समझा? বুঝছো? এইরকম আরো একটা একটি 10 কেজি ভরের বস্তুকে কয় কেজি? 10 কেজি 10 কেজি ভরের বস্তুকে হ্যাঁ ঘর্ষণহীন অনুভূমিক তলের উপর ঘর্ষণহীন, এগুলো যতগুলো বলে এগুলো কিন্তু ধ্যান রাখা লাগবে। ঘর্ষণহীন মানে কি? অপ্রতিমিত বল। ঘর্ষণহীন মানে যেখানে ঘষা টসা লাগবে না। ঠিক আছে?
ঘর্ষণের অনুভূমিক তলে অনুভূমিক তলে অনুভূমিক তলে, ঠিক আছে, স্থির অবস্থায় আছে, স্থির, হ্যাঁ, স্থির অবস্থায়, স্থির অবস্থায় আছে, কি আছে, স্থির অবস্থায় স্থির অবস্থায় আছে। তা বস্তুটিতে যদি বস্তুটিতে যদি 0.1 নিউটন বল দিয়ে বল প্রযুক্ত হয়, প্রযুক্ত হয়, ঠিক আছে, বস্তুতে কি পরিমাণ ত্বরণ উৎপন্ন হবে, বস্তুতে কি পরিমাণ ত্বরণ উৎপন্ন হবে, কি পরিমাণ ত্বরণ উৎপন্ন হবে, কি চাইছে এখানে, কি চাইছে, ত্বরণ ত্বরণ কতটা হবে, ত্বরণ কতটা হবে, কতটা, কি করে বাড়ি করবে, ত্বরণের সূত্র কি, ত্বরণের সূত্র A = F/m, A = F/m। তাহলে এখন A = F/m, বস্তুর ভর কত, বস্তুর ভর 10 কেজি, 10 কেজি, প্রযুক্ত বল কত, 10 কেজি নয় 10 গ্রাম, 10 কেজি, 10 কেজি, প্রযুক্ত বল কত, 0.1 0.1 নিউটন। তাহলে বস্তুর শীর্ষ ত্বরণ কি হবে, F/m হিসেবে উপরে কি যাবে, ফোর্স কত, ফোর্সটা কত, 0.1, 0.1, তাহলে F এর জায়গায় 0.1, ঠিক আছে, বস্তুটার ওজন কত, ওজন 10 কেজি, ওজন হলো 10, ওজন হলো 10, 10। তাহলে এখন ভাগ করো, একক 10 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে, 10 দিয়ে ভাগ করলে কি হবে, মাঝখানে আর একটা 0 যাবে, ঠিক আছে, সমান সমান 0.01 মিটার সেকেন্ড স্কয়ার, মিটার সেকেন্ড স্কয়ার। বুঝছো, বুঝো নাই, ওই ইয়েটা কেমন বুঝলি, কোনটা, ওই যে F = m = 0.1/10, আরে পাগলি, এটা F/m তো সূত্র, এটা তো, তাহলে F ফোর্স কত লাগাইছো, 0.1 0.1 নিউটন, 1 নিউটন, 0.1 নিউটন, 0.1 নিউটন, নিউটন, ঠিক আছে। আর বস্তুটার ওজন কত, 10 কেজি, বস্তুটার ওজন বসাইলাম নিচে, হুম এম এর জায়গায় 10 কেজি বসাইলাম, হুম তাহলে বলটার জায়গায় বলটা বসাইলাম, কি বসাইলাম, বলটার জায়গায় বলটা বসাইলাম, এখন মনে করো যে বলটার জায়গায় বলটা বসাইলাম, ওজনটার জায়গায় ওজনটা বসাইলাম, নিচে কত আছে 10, উপরে কত আছে 0.1, তাহলে এটাকে কি করা লাগবে, ভাগ করা লাগবে, কি ভাগ করা লাগবে, তাহলে ভাগ করে গেলে তা কি করে ভাগ করবে, দেখো 1 টাকার পরে যদি 50 পয়সা হয়, তাহলে 1 টাকা 50 পয়সা ধরে নাও, এদিকে ওটা দেখো, এটা হলো 1 টাকা 50 পয়সা, ঠিক আছে, 1 টাকা 50 পয়সা, 50 পয়সা। আচ্ছা এটাকে যদি আমরা খালি 50 পয়সা, তাহলে কি করে লিখবো, কি করে লিখবো, খালি 50 পয়সা, অঙ্কের ভাষায় যদি সংকেতে লেখা যায় কি কি করে লিখবো, 0.50, 0 মানে সামনে কোনো টাকা নেই, সামনে কোনো টাকা নাই, পয়েন্ট, এখন পয়সার হিসেবে হচ্ছে, পয়সার হিসেবে 50 পয়সা, 50 পয়সা, পয়সা, এটা লিখলেন তো, লিখলেন তো, বলে সামনে কোনো টাকা নাই, এদিকে যখন হবে তখন তো 1 টাকা হবে না, তখন 1 টাকা হবে, এদিকে কোনো টাকা নেই, তাই কি বসাইলাম 0.50, 0.50। এখন যদি লেখা, যদি আমরা 50-এর জায়গায় যদি 5 পয়সা লিখি, তাহলে কি করে লিখবো, আর একটা সামনে শূন্য দেওয়া হবে, সামনে শূন্য এই জায়গায় হবে, এই জায়গায় হবে না, এইখানে শূন্য হবে, এখানে 5 হবে, 0.05 পয়সা,
এটাকে বলে হলো পয়সা, 5 পয়সা। ঠিক আছে, তাহলে এটাকে কি বলে 5 পয়সা। হ্যাঁ, এটা কি বলে 50 পয়সা। এটা কি বলে 1 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা। 50 পয়সা। তাহলে এর সামনে কি আছে, জিরো আছে, সামনে কোনো কিছু নাই। তাহলে এইখানে আমরা কি, এইখানে যেহেতু 1 আছে, কি ভাববো আমরা 10 পয়সা। কি ভাবো 10 পয়সা। 10 পয়সা। এগুলো হিসেব বাদ দাও, এগুলো হিসেব বাদ দাও, এর থেকে এগুলো হিসেব বাদ দাও। কি ভাববো 10 পয়সা। 10 পয়সা। 10 পয়সাকে 10 দিয়ে ভাগ করলে কি হবে 1। 1 পয়সা। আচ্ছা 1 পয়সা আছে। আর কোনো ডাউট? না। কোনো ডাউট আছে? তাহলে অত মাথা খারাপ করতে গেছিল। আছে কিছু পড়াতে আছে? না না। হ্যাঁ, আছে কোনো কিছু বিষয় পড়া? না। তাহলে কি এগুলি অঙ্ক সোজা না করেন? হ্যাঁ, সোজা আছে। সোজা আছে না? আরেকটা অঙ্ক 3টে সূত্রের 3টে অঙ্ক পড়াই। না না না। হ্যাঁ, এই সূত্র যে কোনো অঙ্ক দিবে, বসাই দিবে, সূত্রের জায়গায় বসাই দিবে, ঝামেলা শেষ। ঠিক আছে, অনেক সময় কি করা লাগে, কেজিটাকে গ্রাম বানা লাগে, গ্রামটাকে কেজি বানা লাগে। ঠিক আছে, এতটুকুই ঠান্ডা, আর কোনো বিষয় নাই। ওকে, ঝামেলা। ঠিক আছে।